আমাদের মোটিভটা ওইভাবে নাই, কিন্তু আমাদের কিন্তু ওইভাবে মোটিভেট করা হচ্ছে না। সত্যি বলতে এতদিন হয়ে আসেনি, সামনে কি হবে জানি না। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন ভলিবলে, তবে সেখানে পড়েছে ভাটা। একসময় বয়স ভিত্তিক দলে অধিনায়কত্ব করেছেন তানভীর হোসেন তন্ময়। হারানোর অভিজ্ঞতা আছে চীন, ইরাক, কাতারের মতো শক্তিশালী দলকে, তবে এখন তা শুধুই অতীত। দীর্ঘদিন ধরে ভলিবলের কোনো খেলা বা ন্যাশনাল ক্যাম্প না থাকায় এই ডিসিপ্লিন থেকে আগ্রহ হারাচ্ছেন তানভীরের মতো অনেক উদীয়মান খেলোয়াড়। দেশের অন্যান্য ফেডারেশনের মতো ভলিবল ফেডারেশনও খেলোয়াড়দের দেয় না কোনো বেতন ভাতা। কোনো টুর্নামেন্ট বা আন্তর্জাতিক খেলা থাকলে সেখান থেকে সামান্য অর্থ পান খেলোয়াড়রা। তাও বন্ধ হওয়ায় এই খেলা ছেড়ে অনেকেই বেছে নিচ্ছেন অন্য পেশা। ভলিবল ফেডারেশনকে দীর্ঘদিন ধরে কুক্ষিগত করে রেখেছেন আশিকুর রহমান মিকুর মতো সংগঠক। খেলোয়াড়দের কথা না ভেবে করেছেন নিজের পকেট ভারী। তাই পরিবর্তিত বাংলাদেশে সেই ধারার পরিবর্তন চান খেলোয়াড়রা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দাবি থাকবে, দাবি বলা যায়, দাবি থাকবে যে অন্তত ন্যাশনাল টিমের সামান্য কিছু হলেও একটা বেতন থাকুক, যেটা একটা প্রফেশনালিজমের মধ্যে আসুক। একটা আসলে তো আমরা প্রফেশনালিজমের মধ্যে নাই। প্রথম জেলা লেভেলে, তারপরে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে আপনার ফার্স্ট ডিভিশন লেভেলে, এভাবে খেলে খেলে কিন্তু ন্যাশনাল প্লেয়ার আসে। তো সেইখান থেকে যদি আমরা এসে যদি সেটা প্লেয়ার ধাক্কা খেয়ে এসেই যে না ভলিবলে কিছু নেই, এটা কিন্তু সে সিটকে পড়বেই। বিভিন্ন বাহিনীর খেলোয়াড় ছাড়া ভলিবল জাতীয় দলের অনেক খেলোয়াড়ই দীর্ঘদিন অনুশীলনের বাইরে। তাতে অনেকেই পড়েছেন ফিটনেস ঘাটতিতে। তাই সহসাই ক্যাম্প চালু করার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। আমাদেরকে ভলিবল এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের টুর্নামেন্টগুলো খেলতে হবে, দেশীয় টুর্নামেন্টগুলো খেলতে হবে মাস্ট, এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আছে, বাইরের টুর্নামেন্ট অবশ্যই আমাদের এগুলো পার্টিসিপেট করতে প্রত্যেক টুর্নামেন্টেই। টুর্নামেন্ট খেললে কিছু পারিশ্রমিক থাকে বা আপনার পকেট মানি থাকে বা আপনার ম্যাচ ফি থাকে, এইগুলাই। কিন্তু আমরা চাই প্লেয়ারদেরকে যেন পাশাপাশি ফেডারেশনের যে কমিটি আসবে যেন প্লেয়ারদেরকে একটু দেখে। লাস্ট 4 মাস ধরে আমি কোনো প্র্যাকটিসের মধ্যে নাই, ইউনিভার্সিটিতে জাস্ট প্র্যাকটিসে আছি। তো ইউনিভার্সিটির প্র্যাকটিস কেমন হয়, এক সাইডে 3 জন প্লেয়ার আর এক সাইডে 3 জন প্লেয়ার খেলতেছে। আমরা 6 জন আছি ঢাকা ইউনিভার্সিটিতে। যারা বাহিনীতে আছে তারা মোটামুটি প্র্যাকটিসের মধ্যে আছে, যে কারণে আমরা যারা সিভিল প্লেয়ার আছি তাদের কিন্তু ফিটনেস এখন টোটালি নাই বললেই চলে। চলতি বছর সবশেষ স্বাধীনতা দিবস টুর্নামেন্ট আয়োজন করেছিল ফেডারেশন। এরপর আর কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।